ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এজ মেডিসিন চ্যানেল। আজকে আবারও একটি নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি। সেটি হচ্ছে এই পর্ট্রেট EMB6 সলিউশন। এটি কত এমএল হয়ে থাকে, এটির ডোজ এবং তার ইউজ, এছাড়া এটির মধ্যে কি কন্টেন্ট রয়েছে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। আমরা সর্বপ্রথমে জানবো এই পর্ট্রেট EMB6 অরাল সলিউশন এটি কি। অরাল সলিউশন এটি কত এমএল হয়ে থাকে, এটি বেশ 200 ml হয়ে থাকে। আসুন এবার আমরা জেনে নিব এই মেডিসিনটি কোন কোম্পানি দ্বারা উৎপাদিত হয়ে থাকে। এটি উৎপাদিত হয়ে থাকে ইন্টাস কোম্পানি দ্বারা। এবার আমরা জানবো এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট, কি কি সাল্ট দ্বারা এই মেডিসিনটি গঠিত হয়েছে। এই মেডিসিনের মধ্যে যে সাল্টটি রয়েছে সেটি হচ্ছে পটাশিয়াম সিট্রেট, ম্যাগনেসিয়াম সিট্রেট এন্ড ভিটামিন B6। এটি নিয়ে গঠিত হয়েছে এই পর্ট্রেট EMB6 অরাল সলিউশন। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটি কখন, কোন সমস্ত এর ক্ষেত্রে কোন কন্ডিশনে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। সমস্ত কন্ডিশনে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে বা প্রেসক্রাইব করে থাকে, যেমন UTI ইনফেকশন। এছাড়া মেনলি একে ইউজ করা হয় যেমন যদি কিডনির মুখে সিস্টন হয়ে যায় অর্থাৎ পাথর হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটিকে ইউজ করা হয়। এবার আমরা জানবো এই মেডিসিন এছাড়া আর কি কাজে ইউজ করা হয়। এছাড়া UTI প্রস্রাবের দ্বারে যে কোনো ধরনের ইনফেকশন হোক, সেটি কিন্তু অতি সহজে ভালো হবে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি হতে পারে। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে থাকে। অ্যাডাল্টের জন্য নর্মাল ডোজ হচ্ছে যেমন 10 ml করে 1 গ্লাস জলের সাথে মিক্স করে দিনে 2 বার করে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্টটি কি। এই মেডিসিনের কমনলি কিছু সাইড ইফেক্ট রয়েছে, যেমন নোজিয়া, ভমিটিং, এছাড়া অ্যাবডোমিনাল পেন, ডায়রিয়া। এই সমস্ত সাইড ইফেক্ট গুলো কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন আপনারা ইউজ করবেন সর্বপ্রথমে ডাক্তারের কনসাল্ট করবেন, তারপরে ইউজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।